কিরকম সমাধান উনি যেটা আমাদের সম্বন্ধে যে ব্লেমটা দিয়েছেন এটা অনেক উইথড্র করতে হবে, যেভাবে উনি ব্লেম করেছেন ঠিক সেইভাবে উইথড্র করতে হবে। কোনো সাপোর্ট নেই, কারণ যে 34 বছর সিপিএম খেয়েছে, 15 বছর তৃণমূল খেলো, তখনটা কিন্তু মালিকরা প্রতিবাদ করলো না। আজকে 15 বছর ধরে আমরা যে ওয়েলফেয়ার দিয়ে এসেছি সেটার প্রতিবাদটা কেন করলো না মালিকরা? শ্রমিক কল্যাণ তহবিলের নাম করে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে ক্রমশই বাড়ছে উত্তেজনার পারদ। এবারে এই ঘটনাকে সামনে রেখে মালিকদের বিরুদ্ধে অসহযোগিতা এবং অপমানের অভিযোগ তুলে বৃহত্তর আন্দোলনে নামলেন শ্রমিকরা। তারা সামিল হলেন কর্মবিরতিতে। রবিবার সকাল থেকে কাজ বন্ধ করে কর্মবিরতিতে সামিল হয়েছেন বাসের শ্রমিকরা। আর এর জেরেই রায়গঞ্জ থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী বেসরকারি বাস কার্যত বন্ধ হয়ে পড়েছে। গতকাল আমরা দেখেছিলাম শ্রমিক কল্যাণ তহবিলের নামে কুপন দিয়ে টাকা আদায় করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলেছিলেন বাস মালিকরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল বাস মালিক সংগঠনের পক্ষ থেকে, আর তারপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে শ্রমিকরা। আমরা কথা বলেছিলাম আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে। তাদের বক্তব্য, মালিক পক্ষ কখনোই শ্রমিকদের সহযোগিতা করে না, শ্রমিকদের বিপদ আপদে কোনো রকম সহায়তা মেলে না। এ কারণে শ্রমিকরা একত্রিত হয়ে একটি তহবিল গঠন করেছিল, কিন্তু বাস মালিকরা তার জন্য পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছে। পাল্টা বাস মালিকদের বিরুদ্ধে গাড়ি পিছু অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন তারা। আমাদের উপরে অনেক টর্চারিং, অনেক অভিযোগ আছে মালিকদের। কি অভিযোগ? আমাদের যেহেতু আমাদের স্টাফদের কোনো ক্ষতিগ্রস্ত হলে পরে আমরা কোনো সাহায্য পাই না মালিকদের কাছে, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আমাদের মালিকদেরকে যদি আমরা বলতে যাই যে স্টাফটার ক্ষতি হচ্ছে, যার জন্য একটা ব্যবস্থা করে দেন, সেটা পাই না। তো আমরা যার জন্য একটা শ্রমিক তহবিল একটা করেছিলাম যে 10 টাকা করে আমাদের স্টাফদের জন্য, যাতে ওদের ক্ষতিগ্রস্ত হলে পরে স্টাফদের কারো কিছু হলে পরে আমরা ব্যবহার করতে পারি, সেটার জন্য মালিকরা আমাদের নামে কমপ্লেন করেছে মন্ত্রী সাহেবের কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে, প্লাস আরও অনেক জায়গায় কমপ্লেন করেছে। ফেসবুকে আমাদের নামে অনেক বাজে কমেন্ট করেছে। আর এখন সবথেকে বড় কথা, মালিকরা পার গাড়ি পিছু মাথা পিছু 150 টাকা 200 টাকা করে নিচ্ছে, বিনা রসিদে, বিনা কিছুতে। আমাদের রসিদ আছে, তো আমাদের হিসাব আছে, আমাদের সবকিছু, কিন্তু মালিকরা হিসাব দিকে আমাদেরকে 150 টাকা 200 টাকা করে কিসের জন্য নিচ্ছে? আমাদের একটা স্টাফে কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওয়েলফেয়ারের 1 টাকার কোনোদিনও কোনো স্টাফ পায়নি, তখন মালিকরা প্রতিবাদ করলো না। এখন আমরা আমাদের স্টাফদের ভালোর জন্য আমরা এটা করতে যাচ্ছি, তাহলে মালিকরা কেন এটার জন্য প্রতিবাদ করবে? এই বিষয়টি আপনারা মালিকদেরকে অবগত করেছিলেন? মালিকদের সঙ্গে আমাদের মৌখিকভাবে কথা হয়েছে, ঘরে বসে। মালিকরা বলেছিল যে তোমরা এটা করো, আমরা আছি। এবার আমরা তো আর জানি না মালিকদের ভেতরে এরকম একটা প্যাচ আছে। কালকে বাস কর্মবিরতি এই কারণে দিলাম যে গতকাল দেখলাম মালিকরা আমাদের সম্বন্ধে একটা বাজে ব্লেম দিয়েছে, আমরা নাকি তোলাবাজ। ঠিক আছে, তো এবার মালিকরা যেহেতু ওই বিবৃতিটি দিয়েছে বা যেখানে জানিয়েছে, মালিকরা এটা উইথড্র করবে বা আলোচনার মধ্যে আসবে, আর যেটা করেছে সেটা ভুল করেছেন। টাকাটা আমাদের আমরা যে শ্রমিকরা যৌথভাবে আছি, এখান থেকেই তাকে রসিদটা ছাপাতে দেওয়া হয়েছিল। যেহেতু সেই টাকাটা সে তুলে আমাদের যে শ্রমিকরা আছে তার মধ্যে একজনের হাতে তুলে দিতেন, এবং এটা আমাদের এই আগামীকাল সোমবার আগামীকাল সোমবার একটা ব্যাংক অ্যাকাউন্টের কথা হচ্ছিল, যে ব্যাংক অ্যাকাউন্ট হবে, সেই অ্যাকাউন্টে টাকাটা জমা পড়বে। ব্যাংক অ্যাকাউন্ট আমাদের সংগঠনের 3 জনের নামে করা মোটামুটি আমরা ঠিক করেছিলাম। একটা হচ্ছে উজ্জ্বল হোট, একটা হচ্ছে ছোটন, আর একটা হচ্ছে পীযূষ। এই 3 জনের নামে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করবো প্ল্যান করেছিলাম আগামীকাল। এটা আমাদের সমস্ত একটা মানে সাদা কাগজে লিখে, আমরা যেহেতু সংগঠন করি না, কোনো সংগঠনের অ্যাড ইউজ করতে পারছি না, ওই জন্য আমরা সাদা কাগজে এটা লিখিত করেছিলাম। অন্যদিকে এই বিষয়ে পাল্টা বক্তব্য রেখেছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক। তিনি জানিয়েছেন শ্রমিকদের কাউকেই কোনোভাবে অপমান করা হয়নি, যিনি তোলা তুলছিলেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। মালিকদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা খারিজ করে তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। আমরা কোনো শ্রমিক সংগঠনকেও দোষারোপ করিনি, আমরা কোনো শ্রমিককেও দোষারোপ করিনি। তৃতীয় একজন ব্যক্তি অনিমেষ চক্রবর্তী দুলাল, যার ডাকনাম, আমরা দেখেছি সে টাকা তুলছিল, স্লিপের মধ্যে কোনো নাম ঠিকানা ছিল না, এবং সেজন্য আমরা বলেছিলাম, এসডিও কে চিঠি করেছিলাম যে এই ভদ্রলোক টাকাটা তুলছে, কিসের টাকা আমরা জানি না, এই টাকাটা তোলা মানে অবিলম্বে বন্ধ হোক। এবং সেই চিঠির একটা কপি আমরা আইসি আর ডিএমকে দিয়েছিলাম ইমেল মারফত। এইটুকুই আমরা জানি। আমরা কোনো না শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ করেছি, না কোনো শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করেছি। শ্রমিকরা ব্যাপার হচ্ছে যে চেনটা কি আগে জানতে হবে। চেনের স্টাফ আছে, সেই চেনের স্টাফ নিযুক্ত করেছে বাস মালিকরা।
বাস মালিকরা যে টাকাটা দেয় সেটা বাস মালিকরা দেয়, বাস মালিকদের ফান্ড থেকে দেয়, সেটা ট্রেনের স্টাফদের বেতনের জন্য। ট্রেনের স্টাফ কারা? যারা টাইম কিপার। এখান থেকে মালদা যেতে 3 জায়গায় ট্রেনের স্টাফ নিযুক্ত করা আছে। একটা ইটাহারে ট্রেনের স্টাফ নিযুক্ত করা আছে, একটা গাজলে নিযুক্ত করা আছে, একটা নিযুক্ত করা আছে মালদায়। কাজেই মালিকদের গাড়ি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ট্রেনের স্টাফ নিযুক্ত। যদি কোনো ট্রেনের স্টাফ কোনো অভিযোগ করে থাকে বা কোনো মালিক কোনো অভিযোগ করে থাকে, তাহলে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানাবে, আমাদের প্রশাসন ডাকবে, আমাদের হিসাব আছে কি হিসাব নেই সেটা আমরা প্রশাসনকে বলবো। কিন্তু মালিকের টাকার হিসাব তো মালিক পক্ষ শ্রমিককে দেবে না বা শ্রমিক সংগঠনকে দেবে না। বিএমএস এর সাধারণ সম্পাদক চঞ্চল কুমার দাসও এই একই অভিযোগে কালকে সরব হয়েছিলেন, এই চেনের টাকা অবৈধভাবে তোলা নিয়ে। ট্রেনের টাকা অবৈধভাবে তোলা হচ্ছে, সেটা তো মালিকদের টাকা, মালিক তুলছে, মালিক খরচা করছে, সেটা তো শ্রমিকের টাকা না বা অন্য কোনো রাজনৈতিক দলের টাকা না। তো মালিক এই যে টাকাটা তোলা হয়, এটা নাকি শ্রমিকদের পকেট থেকেই কাটা হয়। শ্রমিকদের পকেট থেকে কাটা হয়। আমাদের টাকা শ্রমিক কোত্থেকে পাওয়া? শ্রমিক কখনো ট্রেনের টাকা দেয়? কোনো জায়গায় কি এটা কোনো সিস্টেম আছে? গোটা রাজ্যে কোথাও মালিক পক্ষ মালিকের টাকা দিতে বলে, শ্রমিক কোত্থেকে টাকা দিবে? এই টাকাটা মালিক পক্ষ গাড়ি চালাবে, সেটা শ্রমিক পকেট থেকে দেয়? এটা কখনো বাস্তব কথা? শুধু এই ট্রেনের টাকা কি শুধু রায়গঞ্জে চালু আছে না গোটা পশ্চিমবঙ্গে চালু আছে? এটা টাইম কিপারদের বেতন। তাহলে ট্রেনের স্টাফরাই বলবে যে তাদের ট্রেনের স্টাফদের অভিযোগ করুক। শ্রমিক কল্যাণ তহবিল নামে যে টাকা তোলা হচ্ছিল, সেই টাকার সম্পর্কে তো নাকি আপনাদের অবহিত করা হয়েছিল, আপনাদের সঙ্গে নাকি আলোচনা করেছিল বিষয়টা। শ্রমিক কল্যাণ তহবিলের নামে দুজন শ্রমিক, উজ্জ্বল হোর এবং সম্ভবত ছোটন ডাকনাম, দুজন এসে বলেছিল আমরা টাকা তুলতে চাই। আমরা বলেছিলাম শ্রমিক কল্যাণ তহবিল তুলতে গেলে আইন অনুযায়ী শ্রমিক মালিক যৌথ অ্যাকাউন্ট হতে হয় এবং সেটা একটা নির্ধারিত একটা আপনার সার্কুলার তৈরি করতে হবে যে কি পারপাসে এটা খরচা হবে। তবে এই টাকাটা কোনো মতে মালিকদের পারপাসে খরচা হবে না, শ্রমিকদের কল্যাণের জন্যই এই টাকাটা খরচা হবে। কিন্তু এই ধর্মঘটে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে সাধারণ নিত্যযাত্রীদের। বাস স্ট্যান্ডে এসেছিলাম আমার মালদাতে একটা জিনিস পাঠাবো বাসে করে, তো প্রাইভেট বাসে পাঠালে আমার সুবিধা হয়, কিন্তু আজকে তো এসে দেখছি যে এখানে প্রাইভেট বাস বন্ধ। এখন কি শুনলেন, কেন বন্ধ? আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু এরকম অকস্মাৎ বন্ধ হয়ে যেতে তো খুব সমস্যায় পড়ে গেলাম। এসে দেখছি কালিয়াগঞ্জের কোনো বাস নেই, অসুবিধায় পড়তে হচ্ছে, যেতে পারছি না। এখন কি করবেন? এখন দেখি টোটো ধরে যাব। আমি মালদা যাব। আজকে কি গাড়ি পাচ্ছেন না? এখানে গাড়ি নাই। কি শুনলেন, কোথায় এসেছিলেন? বলছে বাস যাবে না। প্রসঙ্গত শনিবার আমরা দেখেছিলাম শ্রমিক কল্যাণ তহবিলের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল, যেখানে অনিমেষ চক্রবর্তী ওরফে দুলাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে তোলা আদায় করার অভিযোগ উঠেছিল। শনিবার আমরা যখন অনিমেষ বাবুর সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছিলেন ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর পক্ষ থেকেই তাকে তোলা আদায় করতে বলা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে যখন আমরা গতকাল বিএমএস এর সম্পাদক চঞ্চল চন্দ্র দাসের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়ে, তিনি জানিয়েছিলেন বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ডের বিএমএস এর অধীনে কোনো সংগঠন নেই, তাই তিনি এর দায় ঝেড়ে ফেলেছিলেন। গতকাল তিনি কি বলেছিলেন দেখুন। শুনেন, আমার কাছে এরকম কোনো খবর নেই, তবে আমি যখন আজকে সকালবেলা কোনো একটা সূত্র থেকে জানতে পারলাম যে কিছু ব্যক্তি ওখানকার যারা ট্রান্সপোর্ট ওয়ার্কার, তারা আমি আগে বলে দিই, আমাদের ভারতীয় মজদুর সংঘের উত্তর দিনাজপুরের কোনো বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, কোনো জায়গায় আমাদের কোনো কমিটি নেই। আমাদের কোনো কমিটির আমাদের পক্ষ থেকে, জেলা ভারতীয় মজদুর সংগঠনের পক্ষ থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয় নাই। তারা আমাদের সদস্য না, তারা সমর্থক হতে পারে কিনা সেটা আমি খোঁজ নিয়ে দেখব। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে কিছু ব্যক্তি, তারা নিজেরা, কিছু ব্যক্তি বলতে শ্রমিক, পরিবহন শ্রমিক, নিজেরা পূজার চাঁদা একসাথে দিতে পারবে না বলে 10 টাকা করে একটা সাধারণ কুপন নিয়ে তারা নিজেদের মধ্যে টাকা তুলছিল। তো সেখানে তারা নাকি বলেছে যে এখানে আমরা নাকি চাঁদা তুলতে বলেছি, যেখানে আমাদের কমিটি নেই, তারা আমাদের সদস্য না, তারা আমাদের ভারতীয় মজদুর সঙ্গে সেই কুপনে কোনো কিছু লেখা নেই, এর দায় আমরা নেব না। কিন্তু যেই ব্যক্তি টাকাটা তুলছিলেন সেই ব্যক্তিকে আমরা অন ক্যামেরা ধরেছিলাম, তিনি বলছেন আপনাদের ব্যানারের যে সংগঠনের যে কক্ষটি রয়েছে পৌর বাস স্ট্যান্ডে, সেইখান থেকেই তাকে স্লিপটি দেওয়া হয়েছে। শোনেন, যদি সেখান থেকে তাকে স্লিপটি দেওয়া হয়, আগে দেখতে হবে যে স্লিপটির মধ্যে ভারতীয় মজদুর সংগঠনের কোনো নাম বা কোনো কিছু রয়েছে কিনা।
যদি ভারতীয় মজদুর সংঘের কোনো নাম থাকে, স্লিপ দিয়ে তোলা হয়, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রয়োজনে আমরা প্রশাসনকে জানাবো যে এই কাজ অবাঞ্ছিত, অবৈধ। যেখানে আমাদের সংগঠনের কোনো এখনো আমরা অ্যাপ্রুভাল দেয়নি বা সদস্য পদ নেই, সেখানে আমাদের দায়িত্ব নেব না। এক, এবার আপনাদের সামনে তুলে ধরব গত 6ই জুলাইয়ের একটি বক্তব্য। পৌর বাসস্ট্যান্ডে ঘটা করে ভারতীয় মজদুর সংঘের একটি কার্যালয় উদ্বোধন হয়েছিল। সেদিন সংগঠনের এই সম্পাদক কি বলেছিলেন শুনে দেখুন। দেখুন, আমরা আমাদের যারা এখানকার পৌর বাসস্ট্যান্ডের কর্মী, তাদের ইচ্ছা ছিল যে আমরা নতুন অফিস করে নতুন সংগঠন নিয়ে আমরা এখানে ঢুকবো। আমি তাদেরকে বলেছিলাম ভারতীয় মজদুর সংঘ নতুন সংগঠন নয়, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন এবং পৃথিবীর মধ্যে এই সংগঠনের প্রচার এবং ব্যাপ্তি ঘটেছে। অফিস তোমরা নতুন করতেই পারো, আর আমরা কারো কোনো সংগঠনের অফিস দখল করার পক্ষে নয়, আমরা দখল মুক্তের পক্ষে। আমাদের জন্য বা বিশেষ করে আমার জন্যই সিপিএমের নেত্রী মীনাক্ষী দি এখানে এসে ওই তাদের যে পুনরুদ্ধার করে বলছেন যে সিআইটির অফিসটি তারা মিটিং করে গেলেন। আমি চেয়েছি বলে উনি পেরেছেন করতে এখানে। আমরা ইচ্ছা করলে তার দখল নিতে পারতাম, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমরা শ্রমিক সংগঠন, আমাদের শিক্ষা রয়েছে, কোনো অফিস আমরা দখল করব না। আমরা পারলে নিজের শ্রমিকরা আমাদের নিজের পকেট থেকে টাকা দিয়ে তারা কষ্টের মধ্যেও এই নতুন অফিস থেকে তারা উদ্বোধন করাতে পারলেন, তার জন্য তারা তো খুব খুশি এবং আমিও খুব আন্তরিকভাবে খুব খুশি। এই অফিস থেকে কোনো সুবিধা হয় না। অফিসটা হচ্ছে স্টাফরা রোদ, বৃষ্টি, শীত, গ্রীষ্ম থেকে হাত থেকে বাঁচার জন্য, তারা এসে অফিসে এসে বসবে। প্রয়োজনে তাদের যে কর্মপদ্ধতি বা কোনো যদি মিটিং থাকে সেটা এখান থেকে অপারেট হবে। আর এক কথায় অফিস ঘর থাকে, এখান থেকে তাদের যে দৈনন্দিন যে কার্যপ্রক্রিয়া সেটা সম্পাদন হবে। তাহলে প্রশ্ন উঠছে, যদি বিএমএস এর অধীনে পৌর বাসস্ট্যান্ডে কোনো কমিটি বা সংগঠন নাই থাকে, তাহলে 6ই জুলাই চঞ্চলবাবু কিভাবে সেখানে কার্যালয় উদ্বোধন করলেন? তাহলে কি অভিযোগ সামনে আসতেই এটি দায় ঝেড়ে ফেলার কৌশল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। এই পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান।